আপনি ওষুধ নিলেন? হাসপাতাল থেকে ওষুধ পেয়েছেন? কালকে দিল আর কি, পুরনো হসপিটাল। আপনাকে দিয়েছিল? আর এখান থেকে কটা ওষুধ দিয়েছিল? আমাকে 3 রকমের দিল, লিখে দিয়েছিল? একটা, দুটো, তিনটে বা 5টা, 6টা, 7টা করে ওষুধ কাউকে কাউকে দেওয়া হয়? আরো দেয়। এবার বলে দিল ওই টাইমে ওই অত মনে থাকবে। কখন এই প্রথম এসেছেন নাকি আগে এসেছিলেন হাসপাতালে? আগে এই ঘাটাল মহকুমা হাসপাতালে মা ভর্তি ছিল, তাহলে গতকাল এসেছিলেন? হ্যাঁ। ওষুধ দিয়েছিল? 3 রকমের দিল। লিখে দিয়েছিল কখন খেতে হবে? না, ওষুধে লিখে দেয় না? ওই রকম বেশি বেশি দেয়। লিখে দেওয়া হয় না, লিখে দেওয়া হয় না। আপনাদের সমস্যা হয় না? সমস্যা তো হবে। আপনারা বলেন না লিখে দিন, বলেন না না, ওই কথাটা বলা হয়নি যে ভুলভাল ওষুধ খেলে কোনো যদি বিপদ হয়? আপনারা কি চাইছেন, এইভাবেই ঠিক আছে নাকি লিখে দিতে হবে? থ্যাংক ইউ। এক্স রে করার আছে। কটায় আসতে বলেছিল আপনাকে? 9:30 আসতে বলেছিল। এখন কটা বাজে? আসে না এখনো। জেঠু আপনাকে কটায় আসতে বলেছিল? আপনাকে কটায় আসতে বলেছিল? 9:30। এক্স রে করার আছে। নমস্কার, ওয়েস্ট বেঙ্গল টিভি 15-এ প্রত্যেকে স্বাগতম। আজ আমরা ঘাটাল মহকুমা সুপার ফ্যাসিলিটি হসপিটাল থেকে সরাসরি দেখাচ্ছি আপনাদের একটা চিত্র। যারা এক্স রে করতে এসেছেন, এই দেখুন এক্স রে ডিপার্টমেন্ট এবং এক্স রে ডিপার্টমেন্ট অর্থাৎ এক্স রে ঘর, তার সম্মুখেই আমরা রয়েছি। টেকনোলজিস্ট এক্স রে ঘর এবং এদের কাগজ। তো কাগজে যাদের এক্স রে করার আছে আজকে, তাদেরকে ডেট যাদের দেওয়া হয়েছিল, অনেকে এসেছেন এবং ইতিমধ্যেই আমি একাধিক জনের মুখ থেকে আমি আপনাদের জ্ঞাত করলাম যে ওনাদের 9:30 আসতে বলা হয়েছে, যদিও সময় 10:06 এখনও পর্যন্ত। এক্স রে যে ঘর, সেই ঘরে দরজায় কিন্তু তালা ঝোলানো এবং সেই কাগজ ডেলকুলাস 2 ট্যাবলেট আসার আগে, রাত্রে শোবার আগে 2টা খাবেন, পরের দিন খালি পেটে সকাল 9:30 আসবেন। তো অর্থাৎ ওনাদেরকে গতকাল কিন্তু বলা হয়েছিল যে খালি পেটে আসতে হবে আজ, এবং গত রাতে সবার সময় 2টো ট্যাবলেট খাওয়ার কথা। তো যথারীতি ওনারা কিন্তু এসেছেন। একাধিক জনকে আমরা দেখালাম। ওনারা এসে 9:30 থেকে এসে দিব্যি যথারীতি বসে রয়েছেন। আজ প্রায় 40 মিনিট হয়ে গেল বসেই রয়েছেন, কিন্তু এক্স রে ঘর, সেই ঘর তালাবন্দি। এগুলা কি নিয়ম ভঙ্গ হচ্ছে না? এবং সেই বেনিয়মগুলো যাতে সঠিক হয়, তার জন্য সরকারকে দৃষ্টিপাত করবে না? হসপিটাল কর্তৃপক্ষ ওনারা কি এইভাবেই বেনিয়মেই কাজ করেন? একটা হসপিটালের নিজস্ব একটা ডিসিপ্লিন থাকবে, হসপিটাল কর্তৃপক্ষের সেখানে একটা দায়িত্ব থাকবে। এবং অবশ্যই আমরা এর পাশে দেখিয়েছি, আরও দেখানোর চেষ্টা করছি। এই দেখুন মহিলা শৌচালয়, যেটি আগে পুরুষ শৌচালয় ছিল, সেটিকে বর্তমানে মহিলা শৌচালয়, এবং বর্তমানে সেটি এখন কিন্তু বন্ধ বলা যেতে পারে। দাদা, তো সেটিও কিন্তু এক প্রকারে তালাবন্দি। অর্থাৎ সমস্যা কিন্তু একাধিক বলা যেতে পারে। এক হাসপাতালে রোগীদের আসতে বলা হচ্ছে, টাইম বেঁধে যাচ্ছে, সময় মতো তারা পৌঁছাচ্ছেন, কিন্তু সময় মতো কাউন্টার খুলছে না। এক্স রে ডিপার্টমেন্টের যে ঘর, সে ঘর এখনও তালাবন্দি। হসপিটাল চত্বরে কোনো শৌচালয় নেই, না হসপিটালের কক্ষে ভেতরে, না বাইরে আছে, একটি আছে, নেই বললে হবে, কিন্তু সেখানে 5 টাকা করে কিন্তু টয়লেট করতে গেলে সেখানে টাকা দিতে হয়। আরেকটা জিনিস আমি একাধিকবার বা পূর্বে দেখিয়েছিলাম যে মেডিসিন কাউন্টার, সরকারি মেডিসিন কাউন্টার হাসপাতালে রয়েছে, সেখানে যে ঔষধগুলা দেওয়া হয়ে থাকে, একজনকে হয়তো কাউকে একটা, কাউকে 2 রকমের ওষুধ দেওয়া হচ্ছে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু যাদের 3, 4, 5, 6, 7 রকমের ওষুধ দেওয়া হয়ে থাকে, তাদেরকে কিন্তু লিখে পর্যন্ত দেওয়া হয় না। ভাবুন তো, 3টে, 4টে, 5টা করে যদি ওষুধ দেওয়া হয় একটা রুগীকে, তাদেরকে লিখে দেওয়া হচ্ছে না কোনো পরিচিতি বা খামে। সেটা কি রোগীর ক্ষেত্রে বা রোগীর পরিজনের ক্ষেত্রে যারা ওষুধটা নিয়ে যান মনে রাখা সম্ভব? এবং ভুল ওষুধ খাওয়ার জন্য কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে না বা হবে না? এর জন্য কি কোনো বিপদ হতে পারে না? আমরা
বিগত দিনে এইমস হাসপাতাল থেকে দেখিয়েছিলাম, উড়িষ্যার ভুবনেশ্বর এইমস হাসপাতাল থেকে সরাসরি দেখেছিলাম চিত্র। হ্যাঁ, নির্দিষ্ট বেশ ডিসিপ্লিন রয়েছে হাসপাতালে। সেখানে কাউকে 2টা 3টে 4টে 5টা 6টা 7টা 8 রকমের ওষুধ, যাকে যেমন ওষুধ দেওয়া হচ্ছে প্রত্যেকটা ওষুধ কিন্তু লিখে দেওয়া হচ্ছে খামে করে, আলাদা আলাদা খামে ভরে, একদম নিরাপত্তার সাথে সেই ওষুধ কিন্তু দেওয়া হচ্ছে রোগীদের, প্রদান করা হচ্ছে নিরাপত্তা। এই জন্যই বললাম, সেই ওষুধে লিখে দিচ্ছেন তারা কখন কোন ওষুধ খেতে হবে, কটা করে খেতে হবে, প্রত্যেকটা ওষুধে আলাদা আলাদাভাবে খামে একদম খামবন্দি করে সেগুলো দেওয়া থেকে। কিন্তু ঘাটাল মহকুমা সুপার ফেসিলিটি হাসপাতালে এই নিয়ম যেখানে কেন থাকবে না, এই নিয়ম এখানে কেন হবে না? এবং আমরা বিগত দিনে হাসপাতালের সুপারের সাথেও কথা বলেছি, উনি ক্যামেরায় মুখ খুলতে নারাজ। উনি মৌখিকভাবে বলে দিয়েছিলেন আমি বিষয়টা দেখছি, কারণ ওয়েস্ট বেঙ্গল টিভি 15-এর পক্ষ থেকে আমরা প্রশ্ন করেছিলাম এটাই কি নিয়ম, এটাই কি সরকারি নির্দেশ? উনি বলেছিলেন না, এমনটা তো নয়, আমি দেখছি, দৃষ্টিপাত করছি। কিন্তু আজকের তারিখে 8 তারিখেও যদি আপনি 8ই ফেব্রুয়ারি 2025-এ যদি এসে দেখেন ঘাটাল হাসপাতালে ওষুধপত্র দেওয়া হয় রোগীদের, সেই মেডিসিন কাউন্টারে কোনো খামবন্দি ওষুধ দেওয়া হয় না, সেটা 2টা 3টে 4টে 5টা 6টা 7টা 8 রকমের রকমেরই হোক না কেন ওষুধটা। হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্যই যেন দিকে দৃষ্টিপাত করেন, মানুষের স্বার্থে বা জনস্বার্থে অবশ্যই এখানে কিন্তু নির্দিষ্ট ডিসিপ্লিন বা নিয়মানুবর্তিতার সহিত হসপিটাল কর্তৃপক্ষকে তার পরিষেবা দেওয়া দরকার। অন্যথায় রোগীদের হয়রানি। এই দেখুন, একাধিকজন বসে আছে এখানে, প্রত্যেকেরই এক্সরে করার জন্য সময় দেওয়া ছিল একাধিকজনকে 9:30, সকাল 9:30। এবং আমি পড়ছি, দেখালাম বা একটা কাগজ দেখালাম, তাতেও লেখা রয়েছে 9:30, কিন্তু সময় এখন 10টা 11। এখনও পর্যন্ত এক্সরে ঘরের দরজা কিন্তু তালাবন্দি। নমস্কার, নজর রাখবেন ওয়েস্ট বেঙ্গল টিভি 15-এ।